নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আর একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে সকাল সকাল চলে গেছি পুকুর পাড়ে কাঠ আনতে। আসলে আমার শাশুড়ির ছাদের উপরে রান্না করে তো, তাই কাঠ শেষ হয়ে গেছে। ওনার না পুকুর পাড় থেকে কাঠ নিয়ে যেতে খুবই কষ্ট হয়, তাই আমাকে বলল পুকুরের ওখান থেকে কটা কাঠ এনে দেবে। তাই আমি টিউশনি পড়িয়ে তাড়াতাড়ি করে ওনার কাঠগুলোই আগে দিয়ে তারপরে আমি আমার ঘরের কাজগুলো সারবো। আসলে বন্ধুরা, এই কটা কাঠ কিন্তু আমি নিইনি, আমি অনেক কাঠই নিয়েছি, কিন্তু সবটা ভিডিও তো করা সম্ভব নয়। তাই লাস্টের যে কটা ছিল সে কটা কাঠই নিয়ে গেলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। আসলে পুকুর পাড় থেকে না ভিডিও করা যায় না, কারণ এতটাই কি বলবো খারাপ অবস্থা, যদি হাতের থেকে ফোনটা পড়ে যায়, তাই ভয়তে ভয়তে একটু ভিডিও করা হয়। তার উপরে পুকুরে না পাশে প্রচুর সাপ, তাই একটু সাবধানে কাজকর্ম করি। যাই হোক বন্ধুরা, রোজকারের মতন তোমাদের কাছে সেই একটাই অনুরোধ, একটু লাইক দিয়ে ভিডিওটা দেখো বন্ধুরা, আর ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থেকো। যাই হোক বন্ধুরা, কাঠগুলো মোটামুটি নিয়ে এসেছি ছাদে। এবার এই ছাদে মিলে দেবো, একটু খড়খড়া হলে উনি রান্না করতে পারবেন। তা উনি রান্না করছিলই, আমি আবার কাঠগুলো এনে মিলে দিচ্ছি। এই যে আগে কাঠ এনে দিয়েছিলাম তা দিয়ে রান্না করছে, আর এখনের কাঠগুলো শুকনো, তাহলে তাও একটু রাখি, নিচের দিককারের কাঠ তো একটু ভিজা ভিজা থাকে যদি, তাই মিলে দিলাম। আর ওই বাসনগুলো উনি মেজে রেখেছিল, আমি ধুয়ে দিয়ে গেছিলাম, তাই শুকা দিয়ে দেখলাম যে শুকিয়ে গেছে। আমি বললাম তুলে দেবো, মা বললো না তুলতে হবে না, রেখে দাও, পরে আমি সময় করে তুলে নেব। তাই যাই হোক, ওনার কাজগুলো কমপ্লিট করে দিয়ে নিচে চলে এসেছি। এসে দেখি আমার মেয়ে দেখো টমেটো মেখেছে, তাই আমি ওকে বললাম দে একটু খাই, একটু খেলাম। ওই অফ টাইমে টমেটো মাখা, চিন্তা করো। যাই হোক, ও মেখেছে, আমিও খেলাম মন দিয়ে, ওর স্কুল নেই তো, তাই কি করবে, তাই বসে বসে টমেটো মেখেছে। তা ঘরে চলে এসেছি, ঘরে এসে এই যে বসে পড়েছি। আজকে বিছনা গুছানো হয়নি, আজকে বারান্দার ঘরে খাটে পড়িয়েছিলাম বলে তার জন্য বিছনাটা ঘরে রয়ে গেছে। ওই ঘরের বিছানা, বারান্দার বিছানা তোলা হয়ে গেছে আগে থেকেই, ওরা চলে গেছিলো, আর ওরা ঘরে যারা ঘুমাচ্ছিল, আমি তাই এসে বাকি কাজটা তুলে নিলাম। আসলে আমার হাজব্যান্ড কালকে রাতে এই ঘরে ঘুমিয়ে পড়েছে, ছেলে মেয়েও ঘুমিয়ে পড়েছে, তাই জন্য আমরা ওই বারান্দার ঘরে কারোরই শোয়া হয়নি, চারজনেই এখানে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আসলে এই ঘরটা খোলামেলা তো, জিনিসপত্র নেই, হাওয়াটা খুব ভালো আসে, আর এখন মোটামুটি ভালোই গরম পড়ে গেছে, তার জন্য এখানেই সবাই ঘুমিয়ে পড়েছি। তাই আজকে টিউশনিটা বারান্দার ঘরেই করেছি। তাও এই ঘরটাকে এবার তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি, কারণ ওদিকে আবার রান্নাবান্না বাকি রয়েছে। রান্নাবান্না বলতে আজকে করব ভাত আর একটু ডাল, তার জন্যই গিয়ে এত ব্যস্ততা নেই, ওটা বসিয়ে রেখে এসেছি। আর এদিকে আমি বিছনাগুলোকে গুছিয়ে নিচ্ছি। এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ফুটে গেছে, আর ওইদিকে ডালও বসিয়েছি, ফুটে গেছে। তাই এগুলো ভাত আর ডাল ফুটছে, আর আমি ওদিকে ঘরের কাজগুলো আস্তে আস্তে করে ফেলছি। ঘরের কাজগুলো যদি একটু তাড়াতাড়ি করে সারতে পারি, তাহলে বন্ধুরা মেশিনে একটু তাড়াতাড়ি বসতে পারবো। সেলাই তো আমাকে করতেই হবে, আর সেলাইয়ের সঙ্গে সঙ্গে এই যে ফোনের ভিডিও করা, ভিডিও এডিট করা, ভয়েস ওভার দেওয়া, সমস্ত কাজগুলো তো ঠিকঠাক করে করতে হবে, তাই একটু সময়ের দরকার, বলতে পারো একটু সময় বের করার জন্যই একটু তাড়াতাড়ি করে কাজ করি। তাড়াতাড়ি করে কাজগুলো করে ফেললে তারা আমার একটু ভিডিও করা, ভিডিও ভয়েস দেওয়া, এটা অতটা সমস্যা হবে না। যাই হোক, যতদিন আছি ভালোভাবে ভিডিও ছেড়ে যাব ইউটিউবে, যেদিন ভিউজ হবে, যেদিন ইউটিউব আমার দিকে তাকাবে, মনের ইচ্ছা আমি এবার আর একদম দুর্বল করব না, কাজ করে যাব একদম মন প্রাণ দিয়ে। যাই হোক, ঘরের কাজও তো তেমন মন প্রাণ দিয়ে কাজ করতে হবে, তাই সেগুলো মন প্রাণ দিয়ে করে ফেলাচ্ছি। যদি ঘরের কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়, একটু বিশ্রামেরও সময় পাওয়া যায়। তার মধ্যে আবার ছেলে মেয়ের
ছোট তো তাদেরও একটু দেখাশোনা করতে হয়। তার জন্য বন্ধুরা আমি সত্যি বলতে ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে ফেলি। তা যাই হোক, যে সকল নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা আজকে দেখছো, যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো, তারা পুরো ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আবার দেখা হবে তোমাদের সাথে। কথা বলতে বলতে একদম শেষে চলে এসেছি, তাই তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আশা করি তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা।